বন্ধুরা, এই সময় যদি গোটা বিশ্বের নজর কোনো দেশের ওপর থাকে তো সেটা হলো ভারত। আজ ভারত গোটা বিশ্বের কাছে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে, আর এর কারণ হলো ভারতের দ্রুত গ্রো করা। ভারত একদিকে যেখানে নিজের ইকোনমিকে বাড়ানোর জন্য সমস্ত সেক্টরে সাফল্য অর্জন করে আসছে, ওদিকে অন্যদিকে সে তার টেকনোলজিও বাড়িয়ে যাচ্ছে, অনেক অভিজ্ঞতা অর্জন করছে, যার জন্য আমেরিকা, চীন, জাপানের মতো দেশগুলোর হুঁশ উড়ে যাচ্ছে। এটুকুই নয়, ভারতের টেকনোলজিকে দেখে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এবং টেক দুনিয়ার বাদশা নামে পরিচিত এলন মাস্কও অবাক হয়ে গেছে, কারণ সেও ভারতকে নিয়ে এটা কল্পনা করতে পারেনি যে একটা উন্নতিশীল দেশও এমন কিছু করতে পারে। আসলে এনার্জি সেক্টরে ভারত এমন কিছু করে দেখিয়েছে যার জন্য গোটা দুনিয়া অবাক হয়ে গেছে। ভারত তার ভূমি 3 দিক দিয়ে সমুদ্র বেষ্টিত থাকার এমন ফায়দা তুলেছে যে সমস্ত দেশ ভারতের এই সফলতাকে সেলাম ঠুকছে। এই ভিডিওতে আমরা জানবো ভারত এমন কোন টেকনোলজির সন্ধান পেয়েছে যেটাকে ভবিষ্যতের ক্রান্তি বলা হচ্ছে, আর এই সফলতাকে অর্জন করার পর ভারত সুপার পাওয়ার হয়ে উঠবে। তো এই সবকিছুকে জানার জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। বন্ধুরা, আজ ভারত মহাকাশ থেকে শুরু করে পৃথিবী এবং সমুদ্রে নিজের সাফল্যের পতাকা উড়াচ্ছে, যার জন্য চীনা ড্রাগনদের চোখ কপালে উঠে যাচ্ছে, কারণ তারা ভারতকে জ্বালাতে এবং নিচে নামানোর জন্য সব রকম ভাবে পরিকল্পনা করে, কিন্তু তা সত্ত্বেও তারা সফলতে পাচ্ছে না। অন্যদিকে ভারত হাইপারসনিক মিসাইল এবং হাইপারসনিক রকেটকে ডেভেলপ করছে, যেগুলো চীনের ঘুম কেড়ে নিচ্ছে। ওদিকে বিশ্বে এখনো ভারতের সফলতার খবর ভালো মতো ছড়াতেই পারেনি, তার আগেই ভারত এনার্জি সেক্টরে এমন ধামাকা দিয়েছে যার আওয়াজ গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। বন্ধুরা, বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক কিছু নতুন করে আবিষ্কার করা হয়েছে। ওদিকে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের লোকসান বিশ্ব দেখেইছে। এর ফলে না শুধু দূষণ ছড়াচ্ছে, বরং তাপমাত্রাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে হাওয়া এবং সূর্যের কিরণ থেকে বিদ্যুৎ উৎপাদনের সন্ধান মেলে, যেগুলোকে এখনো পর্যন্ত সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি বলে মনে করা হয়। কিন্তু ভারত এখন এমন প্রযুক্তি খুঁজে বার করেছে যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সস্তা তো হবেই, সেই সঙ্গে ইকো ফ্রেন্ডলিও হবে, মানে প্রযুক্তির জন্য দূষণ ছড়াবে না। এই প্রসেসে সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। এই টেকনোলজি নিয়ে কাজ করে ভারত সফলতা অর্জন করছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আইআইটি মাদ্রাসের গবেষক এক ওশিয়ান ওয়েভ এনার্জির কনভার্টারকে ডেভেলপ করেছে। ওশিয়ান ওয়েভ এনার্জি কনভার্টারকে সিন্ধুজা 1 নাম দেওয়া হয়েছে, যার মানে হলো মহাসাগর থেকে উৎপন্ন বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন এই উপকরণকে তামিলনাড়ুর ততিখরিম তট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এবং 20 মিটারের গভীরতায় লাগানো হয়েছে, যা আগামী 3 বছর পর্যন্ত সমুদ্রের ঢেউ থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এর মাধ্যমে কোন রকম দূষণ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করা যাবে। অবশ্যত ভারত সরকারের লক্ষ্য রয়েছে তারা এই ধরনের প্রযুক্তির মাধ্যমে 500 গিগাওয়াট উৎপন্ন করবে, কিন্তু আগামী সময়ই বলবে আমরা কতটা সাফল্য অর্জন করেছি। কিন্তু আমরা এখানে এটা জেনে নিই এই টেকনোলজি কিভাবে কাজ করবে। বন্ধুরা, সিন্ধুজা 1 নামের এই প্রজেক্টের দরুন ইস্টাবলিশ উপকরণে একটা ফ্লোটিং বয়, লম্বা স্পার এবং ইলেকট্রিক্যাল মডিউল শামিল রয়েছে। যখন সমুদ্রের ঢেউ ওপর থেকে নিচ করে তখন বেলুনের মতো ফ্লোটিং বয়ও উপর নিচ করে। এই ইনস্ট্রুমেন্টের ডিজাইন অনেকটা এমন ভাবে করা হয়েছে, বেলুন যেমন হয় যার সেন্টারে একটা ছিদ্র থাকে, ঠিক ওরকমই সেখান থেকে লম্বা যন্ত্রাংশ নিচের দিকে যায়, যেটাকে স্পার বলা হয়। স্পারকে সমুদ্র তলে স্থাপন করা যায় যাতে ওপর থেকে পাস হওয়া ঢেউ যন্ত্রটাকে ওই এরিয়া থেকে সরাতে না পারে, এরই সাথে সেটা সহজে ওপর নিচ করতে পারে। ওদিকে এর মাঝে একটা ইলেকট্রিক মোশন সহজে হতে পারে, ওই ইলেকট্রিক মোশনের ফলে ইলেকট্রো জেনারেটর সহজেই ঘোরে আর বিদ্যুৎ উৎপন্ন হয়। উপকরণের ডিজাইনে স্পার ভাসে আর মোরিং চেন সিস্টেমকে নিজ স্থানে বজায় রাখে। আপনাদের বলি, আইআইটি মাদ্রাস ওশিয়ান ওয়েভ এনার্জি কনভার্টারের পরীক্ষা ভিরিয়া পারমিতা এনার্জি প্রাইভেট লিমিটেড এবং মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় করেছে। যন্ত্রটি এমন প্রত্যন্ত উপকূলীয় স্থানের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যেখানে বিদ্যুৎ এবং যোগাযোগের ক্ষেত্রে আস্থা যথেষ্ট অভাব রয়েছে। এই টেকনিকের টার্গেট স্টেক হোল্ডারে তেল, গ্যাস কোম্পানি, সুরক্ষা প্রতিষ্ঠান এবং যোগাযোগ ক্ষেত্র সামিল রয়েছে। বন্ধুরা, ভারতের এই ধরনের প্রযুক্তির জন্য যে প্লাস পয়েন্ট রয়েছে সেটা হলো ভারতের সমুদ্র সীমা প্রায় 7,500 কিলোমিটার, যা পুরো দেশের চাহিদাকে পূরণ করতে পারে। এছাড়া ভারতের লক্ষ্য এটাও রয়েছে যাতে কার্বন এমিশনকে কম করা যায়, কারণ যেভাবে দূষণ বাড়ছে তা আগামী সময় অনেক বড় বিপদের সংকেত দিচ্ছে। দিন দিন তো পৃথিবীর তাপমাত্রা অনবরত বাড়ছে, জলবায়ুতে পরিবর্তন ঘটছে,
হচ্ছে গ্লেসিয়ার গলতে শুরু করেছে, যার জন্য সমুদ্রে জলস্তর বাড়ছে, যেই কারণে সমুদ্র নিকটবর্তী এলাকাগুলো আস্তে আস্তে ডুবছে। আর যদি এমনই চলতে থাকে তাহলে ওই দিন আর বেশি দূরে নেই যখন পৃথিবী থেকে মানুষের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এই বিপদকে মাথায় রেখেই কার্বন উৎপাদন বন্ধ করতে হবে আর গ্রিন এনার্জির ওপর নজর দিতে হবে। এই মামলায় ভারতও অনেক দ্রুত কাজ করছে আর সফলতাও পাচ্ছে। তারা ধীরে ধীরে সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে চলেছে, কিন্তু ভারতের এই প্রগতি দেখে ভারতের শত্রুরা ভয় পাচ্ছে। এছাড়া ভারত আরব দেশগুলোর বৃদ্ধিপ্রাপ্ত দাদাগিরি শেষ করার জন্য আর পেট্রোল ডিজেলের বৃদ্ধিপ্রাপ্ত মূল্যকে কন্ট্রোল করার জন্য গ্রিন হাইড্রোজেন নিয়ে দুর্দান্ত কাজ করছে। ভবিষ্যতে গ্রিন হাইড্রোজেনের চাহিদা বাড়বে। এই শক্তির ব্যবহার বড় বড় যানবাহন চালানোর জন্য করা হবে। রেলওয়েতে এর প্রয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে। এই জন্য রিলায়েন্স ও আদানির মতো বড় বড় কোম্পানি এই লক্ষ্যে দ্রুতগতিতে কাজও করছে। ওদিকে কার্গো জাহাজ, গাড়ি এবং লম্বা দূরত্ব অতিক্রম করা ট্রাকগুলোর জন্য গ্রিন হাইড্রোজেন খুব ভালো বিকল্প। বন্ধুরা, গ্রিন হাইড্রোজেন এক প্রকার স্বচ্ছ এনার্জি। এটাকে পুনর্নবীকরণযোগ্য শক্তির সহায়তায় ইলেকট্রোলিসিসের মাধ্যমে বানানো হয় আর এর উৎপাদনের প্রক্রিয়া পুরোপুরি কার্বন এমিশন ফ্রি হয়। আপনাদের জানাই হাইড্রোজেন বানানোর দুরকম পদ্ধতি হয়। প্রথম, জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং দ্বিতীয়, প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন এবং কার্বনকে ভেঙে তৈরি করা হয়। ইলেকট্রোলিসিসে স্বচ্ছ এনার্জি ব্যবহার হয়, সেটা থেকে নির্মিত হাইড্রোজেনকে গ্রিন বলা হয়। অনুসন্ধানকারীরা মনে করেন অয়েল রিফাইনিং, ফার্টিলাইজার, সিমেন্ট, স্টিল এবং ভারী উদ্যোগকে কার্বন মুক্ত করতে সহায়তা করতে পারে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকার গ্রিন হাইড্রোজেন মিশনকে নিয়ে যেইভাবে প্রস্তুতি নিচ্ছে, এর থেকে একটা বিষয় তো পরিষ্কার, সরকারকে অনেক বড় বড় কোম্পানিগুলোকে অনেক সাবসিডি দিতে হবে, যার প্রভাব দেশের অর্থব্যবস্থার ওপর পড়বে। সরকারের গ্রিন হাইড্রোজেনের ওপর লাগানো বাজি যদি সফল হয় তাহলে দেশের অর্থব্যবস্থায় বাম্পার বৃদ্ধি ঘটবে। বন্ধুরা, যবে থেকে বর্তমান ভারত সরকার ক্ষমতায় আছে তবে থেকে ভারত টেকনোলজির মামলায় এমন এমন কীর্তিকলাপ করেছে যেগুলো নিয়ে আগে কখনো ভাবাও যেত না। কারণ একটা সময় ছিল যখন এটা বলা হতো ভারত টেকনোলজির মামলায় কখনো সাফল্য পাবে না, তারা পিছিয়েই থাকবে। কিন্তু আজ ভারত ওই সমস্ত দেশের মুখে তালা লাগিয়ে দিয়েছে। তারা হা করে ভারতের সাফল্য দেখেই যাচ্ছে। আজ ভারত ব্যাক টু ব্যাক ক্রায়োজেনিক ইঞ্জিন নির্মাণ করছে। এই প্রযুক্তিকে রাশিয়া ডেভেলপ করেছিল, কিন্তু তারা ভারতকে এটা দিতে অস্বীকার করেছিল। ওদিকে কিছু সময় আগে তো ভারতকে এর জন্য আমেরিকার দাদাগিরিও সহ্য করতে হয়েছিল, কিন্তু আজ সময় পাল্টে গেছে আর আজ ভারত নিজের দমে সব ধরনের টেকনোলজি নির্মাণ করছে আর সবার দাদাগিরিও শেষ করে দিয়েছে। আজ আমেরিকা এবং রাশিয়ার মতো দেশ ভারতের চারপাশে চক্কর খাচ্ছে আর তাদের সঙ্গে চলার কথা বলছে। এর থেকেই পরিষ্কার হয়ে যায় আগামী সময়ে ভারত বিশ্বের সুপার পাওয়ার অবশ্যই হয়ে উঠবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।